আমাদের এই সন্তানদের হাতে বই তুলে দিতে যারা ব্যর্থ, তারা আমাদের সন্তানদের হাতে অস্ত্র তুলে দিতে সক্ষম। তারা আমাদের সন্তানদের হাতে মাদক তুলে দিয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই পাঠ্য বই বিতরণ অনুষ্ঠান আমাদের কলিজার টুকরা সন্তান, যাদেরকে আমরা ভবিষ্যতের জন্য, আমাদের প্রিয় বাউফলের জন্য, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য, যারা এই প্রিয় বাংলাদেশকে গোটা বিশ্বের মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ দেশ হিসাবে, একটা উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করে তুলে ধরবে, আমাদের সেই সমস্ত কলিজার টুকরা স্কুলের সন্তানেরা, আমার বাউফলের প্রাণপ্রিয় ছোট ভাইয়েরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি পবিত্র মাহে রমজানের আজকের এই দিনে আমরা বরকতপূর্ণ একটা সময়। তোমাদের অনেকের স্কুল বন্ধ, অনেকের স্কুল চলছে, কারো কারো প্রাইভেট চলছে, কারো কোচিং চলছে। আলহামদুলিল্লাহ তোমরা এখানে প্রায় অনেকেই রোজা আছো। আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে যে আমাদের কলিজার টুকরা সন্তানেরা পড়াশোনার পাশাপাশি ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে জানার জন্য চেষ্টা করছে তারা। আল্লাহ তাআলা তোমাদের এই চেষ্টা, তোমাদের এই উদ্যোগ, তোমাদের এই প্রাণের আকুতিকে আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করেন। আমরা সকলে বলে আমিন। একটা রাষ্ট্রকে গড়ে তুলতে হলে মূলত প্রথমে আমাদের এই সন্তানদেরকে গড়ে তোলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেই সিদ্ধান্তের মূল কারিগরি শক্তি হচ্ছে একটা রাষ্ট্র। আমাদের দুর্ভাগ্যই বলতে হবে যে রাষ্ট্রের এই সামগ্রিক কর্মকাণ্ডের মাঝে আমাদের শিক্ষা কার্যক্রম বা শিক্ষা প্রকল্প বা শিক্ষা বিভাগের যে মন্ত্রণালয় আছে, তাদের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো পর্যায়ক্রমে একের পর এক নেওয়া হচ্ছে, আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষাবিদবৃন্দ যারা বাংলাদেশের, তাদের অভিজ্ঞতার আলোকেই তারা বলেন, তাদের সাথে যারা কাজ করেন তারাই বলেন, পত্রপত্রিকার মাধ্যমে আপনারা জেনেছেন, আমাদের কলিজার টুকরা সন্তান যারা, তাদের অভিভাবক যারা এখানে আছেন, তারা আপনারা জেনেছেন যে প্রকৃতপক্ষে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একরকম ধ্বংস করে ফেলা হয়েছে। আজকে বছরের মার্চ মাস অতিক্রান্ত হয়ে আমরা এপ্রিল মাসের কাছাকাছি চলে এসেছি। এরকম সময়ও অনেক প্রতিষ্ঠানে অনেক ছাত্রছাত্রীদের হাতে আমরা আমাদের পাঠ্য বই পুরোটা এখনও ছাত্রছাত্রীদের হাতে অনেক ক্ষেত্রে তুলে দেওয়া সম্ভব হয় নাই। অনেকে এখনও সংগ্রহ করতে পারে নাই। বাউফল উন্নয়ন ফোরাম মনে করে আমরা আমাদের সমগ্র চেষ্টা দিয়ে, যতটুকু সামর্থ্য আছে সবটুকু দিয়ে আমরা আমাদের এই প্রিয় কলেজার টুকরা সন্তানদের হাতে এই উপকরণগুলো যদি আমরা, পাঠ্যক্রমের বইগুলো যদি আমরা, পাঠ্যভুক্ত যে বইগুলো আমরা, এগুলো যেভাবে হোক আমরা একটু সংগ্রহ করে যদি তোমাদের হাতে তুলে দিতে পারি, যেখানে তোমাদের হাতে এগুলো বিনামূল্যে পৌঁছানোর কথা, সেখানে টাকা দিয়েও বিভিন্ন লাইব্রেরিগুলোতে অনেক সময় খুঁজে পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে এগুলো এখনও প্রকাশ হয় নাই, এগুলো এখনও এই প্রত্যন্ত অঞ্চল বলে আমাদের বাউফল যেটা, এইটাকে এখন প্রত্যন্ত অঞ্চল বলা হয় না। বাউফল এখন একটা উন্নত জায়গা, এটা একটা হৃৎপিণ্ডের মতো একটা উপজেলা। সেরকম একটা জায়গাতেও লাইব্রেরিগুলোতে খোঁজ করলে, আমাদের জেলা সদর পর্যন্ত খোঁজ নিয়েও অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরোপূর্ণ সেটগুলো বই আমাদের সন্তানদের হাতে আমরা দিতে পারি না। বিশেষ করে আজকে এখানে ক্লাস 6, 7, 8 পর্যন্ত যে বইগুলো আমরা তোমাদের হাতে এখানে দেওয়ার জন্য নিয়ে এসেছি, আমরা পরিষ্কারভাবে খেয়াল করেছি যে এই সন্তান তোমরা যারা এখানে এসছো, ছাত্রছাত্রী যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, অনেক ক্ষেত্রেই আরও যারা উপস্থিত হতে পারে নাই, আমরা চেষ্টা করব তাদের হাতেও পৌঁছে দেওয়ার জন্য। আমরা পুরো বাউফলের সবার হাতে হাতে পৌঁছাতে পারবো না, কিন্তু আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে যারা বিত্তবান আছেন, যারা এলাকার প্রভাবশালী আছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, যারা শিক্ষকবৃন্দ আছেন, যারা বিভিন্ন কর্তা ব্যক্তিবৃন্দ আছেন, যারা এই বাউফল পরিচালনায় ভূমিকা রাখেন, আমরা সবাই মিলে যারা এই বাউফল পরিচালনার জন্য কাজ করছি, আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাতে চাই যে আজকে আমাদের এই সন্তানদেরকে যদি বিনা মূল্যে, যেখানে ফ্রি তাদেরকে বই দেওয়ার কথা, সেখানে টাকা দিয়েও যদি তাদের হাতে আমরা বই পৌঁছাতে না পারি, এর চেয়ে বড় ব্যর্থতা আমাদের জন্য আর কিছুই হতে পারে না। এরকম বয়সে, 11 বছর বয়সে, 8 বছর বয়সে, 9 বছর বয়সে, 7 বছর বয়সে আমরা একটা ভালো খাবারের জন্য আকুতি করতাম না, একটা ভালো জামার জন্য আমরা আবদার করতাম না, একটা ভালো গেঞ্জির জন্য আমরা আবদার করতাম না। কিন্তু এরকম নতুন একটা বইয়ের একটা সেট যদি আমাদের হাতে তুলে দেওয়া হতো, তাহলে আমরা মনে করতাম একটা বইয়ের সেট আমরা পাইনি, বরং গোটা একটা পৃথিবী আমার হাতে তুলে দেওয়া হয়েছে। এত খুশি হয়েছে আমরা। এবং এরকম নতুন বই বুকে জড়িয়ে আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বলা যায় পুরো 1 বছর
আমরা আমাদের স্কুল জীবন কাটিয়ে দিয়েছি। এই বইতে আমরা কাউকে হাত দিতে দিতাম না, একটা রেখা টানতে দিতাম না, শুধু পড়ার জন্য যতটুকু এটাকে কাজে লাগানো প্রয়োজন ততটুকু আমরা করেছি। আর সেই বই যখন তোমাদের হাতে তুলে দেওয়া যায় না বা তুলে দিতে পারি না, বলা হয় যে এই বই তুলে দেওয়া তোমাদের হাতে মূলত তোমাদেরকে বই থেকে বঞ্চিত করা হয় না, তোমাদের একটা আনন্দঘন জীবন থেকে তোমাদেরকে বঞ্চিত করা হয়। কোনো কোনো ক্ষেত্রে শিক্ষাবিদরা এটা বলেন যে যথাসময়ে সন্তানদের হাতে বই পৌঁছাতে না পারা ওই একটা বছরকে তার হত্যা করে ফেলা শামিল। কম্বিনেশন করে, সমন্বয় করে যে কাজ করার শক্তি এই সরকারে থাকা উচিত, সেই শক্তি না থাকার কারণে আমাদের শিক্ষা মন্ত্রণালয় বলা যায় চূড়ান্তভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুধু ব্যর্থতার পরিচয়ই দেয় নাই, ইতিমধ্যে আপনারা জানেন যে 2টো বই তারা আমাদের স্কুল থেকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছে আমাদের দেশের সচেতন মহলের প্রতিবাদের কারণে। কেনই প্রতিবাদ হয়েছে? যেখানে আমাদের সন্তানদের হাতে মৌলিক বিষয়গুলো তারা তুলে দিতে পারছে না, সেখানে অনেক বিতর্কিত বিষয় আমাদের সন্তানদের হাতে তুলে দিয়ে আমাদের সন্তানের নৈতিকতা, আমাদের সন্তানের সংস্কৃতি, আমাদের সন্তানদের সভ্যতা, আমাদের সন্তানদের ঐতিহ্য, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অসাম্প্রদায়িক একটা চিন্তার যে লালন, সবাই মিলে বসবাস করার, সকল ধর্মের মতের যে একটা সুন্দর অবস্থান, সেই অবস্থানটাকে একদম রীতিমতো এই বই পুস্তকের মধ্যে নিয়ে এসে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে রীতিমতো আমাদের সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিয়ে তৃণমূলই আমাদের সন্তানগুলোকে তারা শেষ করার চূড়ান্ত ষড়যন্ত্র গ্রহণ করেছে। বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে ইতিমধ্যে তাদেরকে কিছুটা রুখে দিতে বাধ্য হয়েছে, রুখে দিতে সক্ষম হয়েছে। সুধীমণ্ডলী, উপস্থিত ভাই এবং বন্ধুগণ এবং আমাদের কলিজার টুকরা প্রাণের সন্তানেরা, আমরা তোমাদের কাছে আজকে শুধু এতটুকু আহ্বান জানাতে চাই, আসো আমরা আমাদের বাউফল উন্নয়ন ফোরাম, আমরা শুধুমাত্র কোনো একটা শ্রেণী বা গোষ্ঠীর জন্য কাজ করি না। আজকে এখানে যে সন্তানেরা তোমরা আসছো, আমরা তোমাদেরকে দাওয়াত দিতে গিয়ে, তোমাদেরকে আমন্ত্রণ জানাতে গিয়ে আমরা জিজ্ঞেস করিনি তুমি কোন স্কুলে পড়ো, আমরা জানতে চাইনি তোমার বাবা তোমার মা কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে, আমরা জিজ্ঞেস করিনি তোমার মা তোমার বাবা তুমি কোন পরিবারের, তুমি কোন ধর্মে লালন করো, কোন বিশ্বাসে তুমি নিজেকে উদ্দীপিত করো, কোন বিশ্বাস এবং চেতনায় তুমি নিজেকে বড় করে তুলছো। আমরা বিশ্বাস করেছি তুমি একজন মানুষ, মানব সন্তান, তুমি এই বাউফলের একজন সন্তান। এই বাউফলের সন্তান বড় হয়ে সে যদি প্রকৃত আদর্শ, প্রকৃত ধর্মীয় চিন্তা নিজের মধ্যে লালন করে, কোনো ধর্মই একটা মানুষকে অন্যায় শেখাতে পারে না, কোনো ধর্মই মানুষকে অসত্যের পথে আহ্বান করে না, অন্যায়ের পথে আহ্বান করে না, মিথ্যা তাকে কখনো লালন করতে বাধ্য করে না। সুতরাং আমরা মনে করি একটা সন্তান গড়ে তুলতে পারলে, আমাদের ছোট্ট একটা ভাইকে গড়ে তুলতে পারলে, শুধুমাত্র আমরা একটা বাউফলকেই গড়ে তুলি না, একটা বাউফলকে গড়ে তোলা মানে আমাদের একটা জেলাকে গড়ে তোলা, একটা জেলাকে গড়ে তোলা মানে একটা সুন্দর বাংলাদেশকে গড়ে তোলা। আমরা সেই জন্য চ্যালেঞ্জ নিয়েছি, আমাদের প্রিয় মাতৃভূমিকে গড়ে তোলার লক্ষ্যেই আমরা আমাদের এই প্রিয় বাউফলকে আমরা গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ, এবং এই বাউফলকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ, এবং এই বাউফলকে আমরা মডেল করব। আজকে অনেক দুঃসংবাদ আমাদের বাউফলে আছে, বড় বড় দুঃসংবাদ আমাদের বাউফলে প্রতিনিয়ত ঘটে চলছে। আজকে আমাদের স্কুলের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, তার সহপাঠীরা হত্যা করছে, 9-10-এর ছাত্ররা তাদের মধ্যে তারা কিশোর গ্যাং তৈরি করে ফেলেছে। দুর্ভাগ্যজনক এটা। এই ছোট্ট সন্তানদের হাতে ছোট্ট সন্তানরা খুন হচ্ছে, শুধুমাত্র ছোট্ট সন্তানদেরকে হত্যা করছে, এটাই সাধারণ কথা নয়। এই ছোট্ট সন্তানদেরকে হত্যা করছে, এটার পিছনে বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকার মাধ্যমে এই কিশোর গ্যাংগুলোকে তারা লালন পালন করেন। আজকে তাদের হাতে তারা বই তুলে দিতে পারেন নাই ঠিকই, কিন্তু আমরা জেনেছি, পত্রপত্রিকার মাধ্যমে আমরা শুনেছি, এলাকায় মুরব্বীদের সাথে কথা বলে জেনেছি। এর আগের প্রোগ্রামে আমি বলে গিয়েছি, এখানে আমাদের এই সন্তানদের হাতে বই তুলে দিতে তারা ব্যর্থ, তারা আমাদের সন্তানদের হাতে অস্ত্র তুলে দিতে সক্ষম, তারা আমাদের সন্তানদের হাতে মাদক তুলে দিয়েছে, তারা আমাদের সন্তানদের হাতে গাঁজা তুলে দিয়েছে, তারা আমাদের সন্তানদের হাতে নেশার দ্রব্য তুলে দিয়েছে, তাদের চরিত্রকে বিনষ্ট করে দিয়েছে, তাদের বাবা মার সামনে তাদেরকে আদব কায়দাহীন একটা সন্তান হিসাবে তুলে ধরেছে, যারা শিক্ষকদেরকে সম্মান করে না, যারা বাবা মার আদব কায়দা হক আদায় করতে তারা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার পিছনে আমাদের রাজনৈতিক একটা গোষ্ঠীর বড় ব্যর্থতাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হিসেবে তৈরি হয়েছে। আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই, বাউফলের রাজনৈতিক দলের নেতৃত্বে যারা আছেন, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা এখনো যদি সতর্ক না হন, তাহলে এই বাউফলে 17 মার্চের যে ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসনের সামনে আপনারা নিজ দলের লোকেরা নিজ দলের লোকদেরকে যেভাবে কুপিয়েছেন,
আপনারা অভিভাবকত্বের জায়গা থেকে যদি নিজেরা নিজেদেরকে রক্ষা করতে ব্যর্থ হন, এই দৃশ্য যদি আমাদের কলিজার টুকরা সন্তানেরা দেখে, সেখান থেকে তারা কোনো ভালো শিক্ষা গ্রহণ করে না। এই বাউফলকে মডেল করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে সচেতন হতে হবে। আর সচেতনার জন্যই আর কোনো 17ই মার্চের এরকম কোনো দুর্ভাগ্যজনক ঘটনা আবার বাংলাদেশে আমার প্রিয় বাউফলে আর ঘটুক, এই বাউফলের 3.5 লক্ষ মানুষ তার প্রত্যাশা করে না। যে দলের কর্মীরা নিজেদের নেতাদের হাত থেকে নিজেরা রক্ষা পায় না, সেই দলের নেতাদের কর্মীদের হাত থেকে বাউফলের 3.5 লক্ষ মানুষ কি করে নিরাপত্তা আশা করে? যে দল তার নেতাদেরকে নিরাপত্তা দিতে পারে না, যে দল তাদের কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই দলের কাছে বাউফলের 3.5 লক্ষ মানুষ, আমার এই সন্তানেরা, আমার এই স্কুল, আমার এই কলেজ, আমার এই মাদ্রাসা, আমার এই মাদ্রাসার শিক্ষক, আমার এই মাদ্রাসার অভিভাবক, আমাদের এই কলেজের টুকরা সন্তানেরা, তারা কখনো নিরাপত্তা তাদের কাছ থেকে প্রত্যাশা করে না। এই নিরাপদহীন বাউফল আমরা আর আগামী দিনে রাখতে চাই না। এই নিরাপদহীন বাউফলকে একটা নিরাপদ বাউফল করার জন্য আজকে তোমরা যারা সন্তান, তোমরা যারা আজকে পড়াশোনা করছো, তোমাদেরকে বড় হওয়ার পাশাপাশি অভিভাবক মণ্ডলী যারা আছেন, শিক্ষক মণ্ডলী যারা আছেন, আমাদেরকেও আজকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের এই প্রিয় বাউফলের পরিবেশ ভালো রাখার জন্য, আমাদের সন্তানদের ভবিষ্যৎকে ঠিক রাখার জন্য আমরা আর নতুন করে, আমরা আর কোনো সিয়াম, আমরা আর কোনো মারুফকে আমরা আমাদের সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকুল স্কুলে যে ঘটনা ঘটেছে, আমরা আর কোনো নতুন সিয়ামের হত্যাকাণ্ড বাউফলে দেখতে চাই না। আমরা আর কোনো নতুন মারুফের হত্যাকাণ্ড বাউফলে দেখতে চাই না। আর কোনো নতুন কিশোর গ্যাংয়ের ছত্রছায়ায় তৈরি হয়েছে এই খবর আমরা পত্রিকার পাতায় দেখতে চাই না। রাজনৈতিক নেতৃত্ব তারা আপনারা আমাদের এই কিশোর, আমাদের এই তরুণ, আমাদের এই যুবকগুলোকে আপনারা তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে, মাদক তুলে দিয়ে, তাদের হাতে গাঁজা নেশার দ্রব্য তুলে দিয়ে তাদেরকে আপনারা শেষ করে ফেলেছেন। এই শেষের জায়গা থেকেই বাউফল উন্নয়ন ফোরাম আমরা নতুন করে শুরু করতে চাই, নতুন করে এই বাউফলকে আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের কলেজের টুকরা সন্তান, তোমরা পড়াশোনা করবে, তোমরা নিয়মিত স্কুলে যাবে, তোমরা রাস্তাঘাটে মুরব্বীদেরকে সম্মান করবে, শিক্ষকদেরকে সম্মান করবে, বাবাকে সম্মান করবে। বড় হওয়ার জন্য শুধু স্কুলের পড়াশোনায় একমাত্র ভূমিকা পালন করে না, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বই পুস্তক পড়ার মধ্য দিয়ে তুমি বড় হতে পারবে, এটা ঠিক, কিন্তু এই বই পুস্তক পড়ার পাশাপাশি শিক্ষকদের দোয়া নেওয়ার জন্য, এই বই পুস্তকের পড়াশোনার পাশাপাশি বাবা মার দোয়া পাওয়ার জন্য, এই বই পুস্তক পড়ার পাশাপাশি বড়দের সম্মান করার, ছোটদের স্নেহ করার যে শিক্ষায় বই দেয়, সেটি যদি বাস্তব জীবনে তোমার না ঘটে, শুধু বই পড়ে এই পৃথিবীতে কেউ মানুষ হতে পারে নাই, শুধু বই পড়ে এই পৃথিবীতে কেউ বড় হতে পারে নাই, তুমিও পারবে না। আজকে আমাদের এই বাউফলে শুধু বই পড়ার প্রতি আমরা তোমাদেরকে আহ্বান জানাচ্ছি না, আমরা তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, আসো আমরা বইও পড়বো, আমরা নিজেদেরকে গড়েও তুলবো, আমরা বইও পড়বো, আমরা বড়দেরকে সম্মানও করবো, আমরা বইও পড়বো, আমরা শিক্ষকদেরকে সম্মানও করব, আমরা বইও পড়বো, আমাদের সহপাঠীদেরকে নিজের ভাইয়ের মতো করে আমরা ভালোবাসবো। ইনশাআল্লাহ তোমরা কি রাজি আছো? ইনশাআল্লাহ আমরা আমাদের এই ছোট ভাই দেখি তোমরা সবাই রাজি ইনশাআল্লাহ। আমরা একটু হাত জাগিয়ে দেখাতে চাই যে আমরা আমাদের বড় ভাইদেরকে সম্মান করব, আমাদের ছোট যারা তাদেরকে আমরা স্নেহ করব, আমরা কোনো কিশোর গ্যাং হব না, আমরা হব একজন ভালো ছাত্র, গোটা পৃথিবীকে মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরার জন্য, গোটা বাংলাদেশে আমাদের প্রিয় বাউফলকে তুলে ধরার জন্য, উন্নত বাউফল, সম্মান মর্যাদার বাউফল, নিরাপদ বাউফল, কিশোর গ্যাংয়ের বাউফল না, সিয়াম হত্যার বাউফল না, মারুফ হত্যার বাউফল না, এটা হবে নিরাপদ একটা বাউফল। সেই নিরাপদ বাউফল গড়ার প্রত্যয় ব্যক্ত করে আবারও তোমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।